দর্শকবিন্দু, আজকে আমরা একটা সুন্দর জিনিস দেখাবো। আমি সব সময় বলি যে বাসা বাড়ির আশেপাশে অপরিত্যক্ত জায়গা কিভাবে ব্যবহার করব। যেমন এই বাসাটা দেখতে পাচ্ছেন, এখানে কি উনি তার পিছনে, বাসার পিছনে যিনি জায়গাটা ছিল, উনি সেখানে কিভাবে ব্যবহার করছেন। এই যে দেখেন, সেখানে গরুর খাওয়ার জন্য ঘাস লাগাইছে এবং এটা প্রাকৃতিক ঘাস দেওয়া ছিল। এখানে আবার দেশীয় ঘাস সবগুলা, এগুলো কোনো বিদেশি জাতের ঘাস না। আরেকটা জিনিস, মজার জিনিস দেখেন, আপনি দেখতে পাবেন যে এখানে যে উনি জায়গাটা ছিল, উনি আবার বরবটি চাষাবাদ করছেন। যতটুকুই জমি উনি ফেলে রাখছিলেন, কিন্তু ওগুলি কাজে লাগাইছেন। এই সুন্দরভাবে শেড তৈরি করছেন। আপনারা এই শেডটাই দেখেন একটু, শেডটা এত সুন্দর দেখা যাচ্ছে যে এই ক্যামেরাটা আমরা ভালোভাবে দেখাচ্ছি আপনাদের। এই শেডটা হচ্ছে এই এত সুন্দর দেখা যাচ্ছে বলে বোঝানো যাচ্ছে না। এখানে আমি সবচেয়ে বলতে চাই যে উনি বাসাবাড়ির পিছনে কয়েক শতক জমি, বেশি না, যেটা অকেজো অবস্থায় পড়েছিল, উনি কিন্তু এটা কাজে লাগাইছেন। এখান থেকে হবে কি, যে নিজের বাসাবাড়ি খাওয়া হবে এবং অতিরিক্ত যে ওনার মনে হবে যদি বিক্রি করার মতো, তিনি বিক্রি করবেন। তো আমরা এই বলতে চাই যে নিজের বাসাবাড়ি বা নিজের বাসাবাড়ির পিছনে যদি কোনো প্রয়োজনীয় কাজের পরও জমিটা আপনি ফেলাই রাখেন, এই যুগে এসে জমি ফেলাই রেখে কোনো লাভ নেই। আপনি সেই জিনিসটা ভেবে চিনতে আপনি কাজ করবেন, যে এই যুগে এসে কোনো জায়গা ফেলাই রাখা, ওটা আসলে সময়ের ক্ষতি, নিজেরও ক্ষতি, বা আপনি অর্থনৈতিকভাবে সেখান থেকে লাভ হয়ে দিতে পারেন যদি এখানে চাষাবাদ করেন। তো ধন্যবাদ দেবো এই জন্যে যে ইনি অপরিত্যক্ত জায়গাটা খুব ভালোভাবেই কাজে লাগাইছে। তো আপনারাও এইভাবে বাসা বাড়ির পিছনে অপরিত্যক্ত জায়গা এভাবেই কাজে লাগাবেন। কোনো না কোনো ফসল চাষ করবেন, না কোনো কিছু লাগাবেন, হয় গাছ রোপণ করবেন, যে কোনো একটা জিনিস লাগাবেন, যেটা অনেক ভালো। যে এখানে আবার ঘাস চাষ করছে, এখানে আরও অনেক কিছু আছে। আপনাদের এইগুলো দেখাইলাম, আমরা যেগুলো দেখাইলাম আপনারা অবশ্যই করবেন, যে এই কাজটা যেটা হচ্ছে বাসা বাড়ির পিছনে জমিগুলা সব কাজে লাগার চেষ্টা করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে।